ঘন্টার ভিতরে আমাদের দাবি না মানা হয়, আমরা বৃহত্তম কৃষক আন্দোলন ডাকবো, ইউনিয়ন অফিস ঘেরাও করব, বিএডিসি অফিস ঘেরাও করব। আমরা কে এটার সাথে জড়িত আমরা এটা জানতে চাই না। কৃষকের ন্যায্য দাবি আমরা আদায়ের পক্ষে। কৃষক আমাদের রক্তের ঘাম পানি করে আমাদের ফসল দেয়, সেই ফসলকে আমরা জীবিকা নির্বাহ করি। এই দেশ একমাত্র ফসলের দেশ। এই দেশে কৃষকের নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, আমরা চলতে দেব না। অষ্টগ্রাম বিআরডিসি সেচ প্রকল্পে যে লুটপাট হয়েছে, ৭৪টা স্কিমে প্রায় ৪ কোটি টাকার মতো লুটপাট হয়েছে, যেখানে একটা স্কিমের ম্যানেজারের বদলি ৪-৫টা ফর্ম কিনা হয়েছে। সেখানে আমরা দাবি জানাচ্ছি ৭২ ঘন্টার ভিতরে প্রত্যেকটা স্কিমের মধ্যে গণভোটের কৃষকের ভোটের মাধ্যমে প্রত্যেকটা ম্যানেজার নিয়োগ করা হোক। প্রশাসন উপজেলা সেচ কমিটির চেয়ারম্যান এবং অষ্টগ্রাম উপজেলা বিএডিসি ইঞ্জিনিয়ারের স্বৈরচারিতা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অষ্টগ্রামের ৭৪টি সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগ সম্পূর্ণ অবৈধ এবং ভুয়া বলে আমি আখ্যায়িত করছি। আমার এককভাবে ৪১ একর জমি আছে, আমি এটার প্রার্থী ম্যানেজার প্রার্থী হওয়ার পরে আমি ফর্ম নিয়ে বিআরডিসির কাছে দিয়েছি যে উনি আমি বলছি যে স্কিমটা আপনারা বিবেচনা করে দেন, আর যদি অত বেশি মানুষ না পারেন তাহলে আমরা নির্বাচনের মাধ্যমে দিন। বিগত দিনে সবসময় নির্বাচন হয়েছে, আজ ২ বছর ধরে কিছু অসাধু নেতা আছে আর কিছু অসাধু চাকরি প্রশাসন লোক আছে, এরা টাকার লোভে এগুলারে অবাঞ্ছিতভাবে যারা মনে চায় তারই দিয়ে দেয়, টাকা যার কাছ থেকে পাইব তারই দিয়ে দেবো, যারা সালাই হতে পারবো এটার কোনো মূল্যায়ন নাই। আরো কিছু লোকজন নেতাকর্মী যারা আছেন এরা এই স্কিম লুটমার কইরা অন্যরে দিয়ে দিছে। যেভাবে স্কিম দেওয়া শুরু করছে, আমরা কৃষককে কারা বালা পানি দিব বা কার দ্বারা বালা উপকৃত হইব এরা কিন্তু এটা বুঝে না। এরা অর্থের বিনিময়ে এই স্কিমগুলা দিতেছে, কিন্তু কৃষক এটার অর্থভোগী। কারণ কৃষক জানে আমি কার কাছ থেকে ভালো সুবিধা পানি পামু, কারে দিলে ভালো আগে। রূপারগুনা সেচ প্রকল্পের ম্যানেজার প্রার্থী ছিলাম, হওয়ার পরে বিআইডিসি আমারটা ১.৫ লক্ষ টাকা নিছে, আমাকে স্কিম দিবে। ৫,০০০ টাকার মাছও গেছে আমারটা। আসাদুজ্জামান, আসাদুল হক উনি নিয়া এরপরে আমি কইছি হয়তো আমার স্কিম দিবেন আর নয়তো আমাকে নির্বাচন দিবেন।